তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও করিরূপের তর্জমা। কম কথা বলা মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে যেন সেই ভাটাই খুলে দিলেন, দেখালেন তার রহস্যে ঘেরা ক্যারিয়ারের নানা রূপ। যে কথা এতদিন ফিজের মুখ থেকে বের করতে পারেনি কেউ, সেই কথাই যেন চেন্নাইয়ের প্রকাশ করা ভিডিওতে হরহর করে বলে দিল সাতক্ষীরা থেকে উঠে আসা এই অভিজ্ঞ ক্রিকেটার। চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত 5 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে ফিজ জানালেন ক্রিকেটের এই রূপ রং কখন তাকে মুগ্ধ করেছিল। আমি বেড়ে উঠেছি সাতক্ষীরার কালীগঞ্জে। আমরা 4 ভাই, আমরা সবাই ক্রিকেট পাগল ছিলাম। এক স্থানীয় টুর্নামেন্টে খেলতাম বড় ভাইদের সঙ্গে। সেখানেই আমি নিয়মিত বোলিং শুরু করি। এক বড় ভাই আমার বোলিং দেখে আমার বড় ভাইদের বলেন আমার ভালো বোলিংয়ের দক্ষতা আছে। এটাই আমার শুরুর যাত্রার গল্প। যে কাটারে চুরমার হয় সব, যার জোরে পেসারের বলেও সংশয় তৈরি করে স্পিনের মতো। চাঁদের বুড়ির চরকার ঘূর্ণনে ফেসে যায় ব্যাটার। কি করে আয়ত্ত করলেন সেই কাটার, তার গল্প শোনালেন ফিজ। আমি জাতীয় দলের নেটে বোলিং করছিলাম। ওই সময় বিজয় ভাই বলে, তুই কি স্লোয়ার করিস না? তখন ওটা আয়ত্ত করে দেখি অনেক কাজে দিয়েছে। সবাই আউট হচ্ছে। তারপর থেকেই স্লোয়ার কাটার নিয়ে বেশি কাজ করা। দেখতে দেখতে আইপিএলেও মোস্তাফিজের কেটে গেছে বছর 8। যে জীবন ক্রিকেটের কাটারের, তার সাথে চেন্নাইয়ের দেখা হবেই এ কথা হয়তো জানতেন না ফিজ। তবুও তিনি মাহির দলে খেলার স্বপ্ন বুনে গেছেন সেই 8 বছর আগের কোনো একদিন। এখানের সবাই বন্ধু সুলভ। এখানে প্রথম দিন থেকে আমি কখনো অস্বস্তি অনুভব করিনি। এটা বড় একটা ফ্যাক্টর। মাহি ভাই, ডিজে ব্রাভো ও বাকিদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে ডেথ ওভারে বোলিং নিয়ে আইডিয়া শেয়ার করা হয়। তারা সবাই মূল্যবান ইনপুট দেন, আমার বোলিং নিয়ে মাঠে কথা বলেন। চেন্নাই পেটে টোকা দিতেই ফিজ খুলে দিলেন কথার ডালি। এমন কথায় মুখর ফিজকে শেষ কবে দেখা গেছে তা হয়তো অনেক টাইগার ভক্তেরই মনে নেই। এখানেই ফিজ জানালেন খেলতে যতটা তিনি ভালোবাসেন, খেলা দেখতে সেরকমটা নয়। সব শেষে ফিজ জানিয়েছেন খ্যাতির বিড়ম্বনার কথাও। খেলতে ভালোবাসি, খেলা দেখি কম। টি-20তে লাস্টের 4 ওভার দেখি। আগের লাইফটা অন্যরকম ছিল, যে সময় ক্রিকেটার ছিলাম না। তখন সব জায়গায় যেতে পারতাম, এখন যেতে কষ্ট হয়। লোকজন ছবি উঠাতে চায়, একটু আনইজি লাগে। আইপিএল এর থেকে মোস্তাফিজ শিখছে না মোস্তাফিজের থেকে আইপিএল এর অন্যান্য ক্রিকেটাররা শিখছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু চেন্নাই সুপার কিংস খুব সুন্দরভাবেই সুকৌশলে বের করে নিয়ে এসেছে। যেখানে মোস্তাফিজ নিজেই বলেছেন যে মাহির থেকে পাওয়া ছোট ছোট উপদেশগুলো তার ভীষণ কাজে লাগে। সেই সাথে এই আইপিএল এ সাকসেসফুল হলে সে যে কোনো টুর্নামেন্টই সাকসেস হবে, কারণ এখানে সব স্টার প্লেয়াররা খেলে। তবে অবশ্যই ন্যাশনাল ডিউটি সবার আগে, জাতীয় দলের হয়ে খেলা সবার থেকে গুরুত্বপূর্ণ। সেই কারণে মোস্তাফিজ 1 মের আগে দেশে ফিরবে। তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে যে 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচে ভালো করাই এখন লক্ষ্য মোস্তাফিজের। অর্ণব বাপি, 71, চেন্নাই, ভারত।